আচ্ছা, সবাই গেট ব্যাক করেছেন, তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ইউজ এ সিম্পল চেকলিস্ট ইন এভরি বার মিটিং। তো যখন হচ্ছে যে আপনি যে বাইরের সঙ্গে কোনো মিটিং করবেন, আপনি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছেন বা যে জিনিসগুলো আপনার হাতে আছে, আপনি খুব সুন্দর মতো সিম্পল ভাবে আহ নোটস নিয়ে নেবেন। হ্যাঁ, বা দেখা গেছে যে আপনি একটা এক্সেলে সুন্দর করে জিনিসটা রেডি করবেন, যে জাস্ট কাস্টমারের সাথে ক্রস চেক করার জন্য যে সবকিছু পারফেক্টলি আছে কিনা, বা আপনার কাছে যেটা আছে কোনো কিছু মিসিং আছে কিনা। আপনি যখন বারবার কাস্টমারের কাছে চেক করবেন, তখন মিসিং থাকলে সে কিন্তু আপনাকে রিকল করবে বা বলবে হ্যাঁ এই জিনিসটা মিসিং আছে। বা ডিটেলস করা যাবে না, সিম্পল একদম সিম্পল ভাবে মেইন মেইন জিনিসগুলা সবসময় আপনি একটা লিস্ট করে বাইরের সঙ্গে মিটিং এ যখন বসবেন, সেটা ভার্চুয়াল হোক ফিজিক্যাল হোক, তো তখন আপনি জিনিসটা শো করবেন। তাহলে আপনার এন্ড থেকে যদি কোনো কিছু মিসিং হয়, তাহলে কিন্তু আপনি সেখানে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। হোয়াট ইজ টেক ট্যাগ, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে অলরেডি কথা বললাম। তো এখানে আই থিঙ্ক আর কথা বলার কিছু নেই। সেখানে আপনার মেজারমেন্ট চার্ট থাকবে, যে ফ্যাব্রিক চেঞ্জ, কনস্ট্রাকশন ডিটেলস, লেবেল, প্যাকেজিং। হ্যাঁ, তো এগুলো নিয়ে অলরেডি আপনাদের সঙ্গে কথা বলতেছি। আচ্ছা, এখানে হোয়াই ইট ম্যাটার্স, if reduce miscommunications, it's time for development, ensure consistency, technology is provided. ওকে, তো এই জিনিসটা আমি কথা বলেছি, এটা দরকার নেই। কিন্তু এই যে মেইন ফ্যাক্ট এখানে আসেন, তো এখানে বলেছে যে ইফ নো চেক প্যাক ইজ প্রোভাইডেড, যদি কাস্টমার আপনাকে চেক প্যাক না দেয়। কিছু সব কাস্টমার কিন্তু এই ধরনের চেক প্যাক আপনাকে দিবে না, কিছু কিছু কাস্টমার দেয় না। তো ওই ক্ষেত্রে কি করবেন? তখন তার কাছে জিজ্ঞেস করতে হবে, তার কাছে যদি কোনো ধরনের স্কেচ থাকে, মানে তার কোনো যদি ডিজাইন করা থাকে, শুধু মানে প্রোডাক্টের ডিজাইন করা আছে, সেটা তার কাছ থেকে আপনার চেয়ে নিতে হবে। অথবা তার কাছে যদি স্যাম্পল থাকে, মানে সে যে প্রোডাক্টটা করতে চাচ্ছে, সেটা যদি কোনো স্যাম্পল থাকে, সেটা কিন্তু আপনার তার কাছ থেকে চেয়ে নিতে হবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, গেট ম্যানুয়াল মেজারমেন্ট। আপনার কাস্টমারের যে কান্ট্রি বা যে কান্ট্রি থেকে সে আপনার সঙ্গে কাজ করছে, তো ওই কান্ট্রির একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যদি আপনি অন্য সেম কাস্টমারের সঙ্গে সেম কান্ট্রি কাজ করেন, তাহলে মেজারমেন্ট সেম হবে, আপনি সেটা ফলো করতে পারেন বা এটা কারোর কাছ থেকে আপনি নিতে পারেন। হ্যাঁ, সাপোজ আপনি ইউকের একটা কাস্টমারের সঙ্গে কাজ করছেন, সে শুধু আপনাকে স্যাম্পল দিয়েছে বাট কোনো মেজারমেন্ট প্রোভাইডেড করতে পারে নাই। ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে ওই স্যাম্পল ধরে আপনি মেজারমেন্ট শিট তৈরি করতে পারেন। তো যদি ওই স্যাম্পলটা হচ্ছে যে আপনার মিডিয়াম সাইজের হয়, তাহলে আপনি মিডিয়াম সাইজের ফুল আপনার বডি লেন্থ, স্লিপ লেন্থ, চেস্ট, হ্যাঁ, বটম, মেন মেন যে জিনিসগুলা, সেগুলা শোল্ডার কোথায় কি আছে, সব জিনিসগুলো আপনি একটা নিজে একটা মেজারমেন্ট চার্ট তৈরি করলেন। এটা আপনার কিউসির সাপোর্ট নিলেন বা আপনার টেকনিক্যাল পার্সনের সাপোর্ট নিতে পারেন। নিয়ে চার্টটা তৈরি করে তখন একটা গ্রেডিং করা হয়। তো কান্ট্রি ওয়াইজ দেখেন, ওখানে হচ্ছে যে যেমন সাপোজ আপনার বডি লেন্থ আছে 60, হ্যাঁ, মানে টোটাল লেন্থ যেটা বডির, সেটা আছে 60, হয়তো বা এটা এম সাইজের আছে, তো লার্জ সাইজ করতে গেলে 2%, দ্যাট মিন 2 cm বাড়াইতে হবে, মানে গ্রেডিং করতে হবে, মানে এটা কান্ট্রি ওয়াইজ আর কি ভেরি করে। তো ওই অনুযায়ী গ্রেডিং করে আপনি স্মল থেকে এক্সেল পর্যন্ত একটা মেজারমেন্ট চার্ট তৈরি করে কাস্টমারকে মেলে পাঠিয়ে দিলেন, যে এটা ঠিক আছে কিনা তুমি চেক করে আমাকে কনফার্ম করো। হ্যাঁ, এটা কিন্তু করতে হয়। আমি অনেক কাস্টমার ক্ষেত্রে এরকম করেছি, তাদের কিছু নেই, জাস্ট স্যাম্পলও নেই, স্যাম্পলের পিকচার কোথাও তারা মার্কেটিং করতে গেছে বা দেখেছে ভালো লেগেছে, ছবি তুলে সেন্ড করে দিয়েছে, আমার এই অনুযায়ী প্রোডাক্ট লাগবে, কি করবো, ওই অনুযায়ী করে দিতে হয়েছে। তো একটা আইডিয়া থেকে। তো প্রিপেয়ার এ বেসিক অন ইন হাউস এন্ড সেন্ড ফর অ্যাপ্রুভাল, আমি যেটা বললাম আর কি। এই যে দেখেন, রিয়াল লাইফ ইনসাইটস, many new buyers only sent an email, it's your job to extract the missing details। তো এখানে আপনার জব এটাকে কিভাবে তৈরি করা যায় বা এই জিনিসটাকে প্রিপেয়ার করে কাস্টমারের কাছ থেকে অর্ডারটা নিতে হয়। তো পার্সেলস অর্ডার, যখন আপনি একটা অর্ডার কাস্টমারের কাছ থেকে পাচ্ছেন, তখন একটা পিও শিট দিবে, এটা কিন্তু মেইন। এই পিও শিটটাই হচ্ছে আসল জিনিস। এর মধ্যে আপনার সুন্দর মতো সবকিছু দেওয়া থাকবে। এখানে কি থাকবে, পিও নাম্বার, একটা অর্ডারের নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, তারপরে বায়ার বা ফ্যাক্টরি ইনফরমেশন দেওয়া থাকবে। একটা পিও নাম্বার থাকবে, অর্ডার নাম্বার যেটা থাকবে। তো ওই নাম্বারটা ধরে আপনার কাজ করতে হবে, ওই নাম্বারটা আবার এলসি তে মেনশন করা থাকবে। তারপরে বায়ার বা ফ্যাক্টরি ইনফরমেশন থাকবে, যখন পিও পিওর মধ্যে মানে যেহেতু হচ্ছে কাস্টমার আপনাকে অর্ডার দিচ্ছে, তো আপনার ফ্যাক্টরির নাম, অ্যাড্রেস সবকিছু সুন্দর মতো মেনশন করা থাকবে। স্টাইল নাম্বার থাকবে, সেখানে ডিসক্রিপশন দেওয়া থাকবে, কালার থাকবে, সাইজ ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে আপনার কি সাইজের, কত কালারের, কতটুকু কোয়ান্টিটি লাগবে। তো এগুলো সবকিছু পিওর মধ্যে মেনশন করা থাকবে, ওটা কিন্তু মেন ফ্যাক্ট, মেন জিনিস। তো তারপর আপনার ওখানে ইউনিট প্রাইস থাকবে। ইউনিট প্রাইসটা মানে হচ্ছে অ্যাপ্রোভিটা আপনার থাকবে, অ্যাপ্রোভির সঙ্গে যে টোটাল কোয়ান্টিটি, সেই টোটাল কোয়ান্টিটির যে প্রাইসটা, সাব টোটাল একটা প্রাইস থাকবে। সাপোজ আপনার অ্যাপ্রোভি আছে $5, তো এখানে আপনার 100 পিসের কোয়ান্টিটি আছে, তো 100 পিস কোয়ান্টিটির সাথে $5 ইনটু করে যা হয়, সেটা হচ্ছে যে আপনার একটা সাব টোটাল কস্ট ওখানে দেওয়া থাকবে। তারপরে ওখানে ডেলিভারি ডেট থাকবে বা টার্মস থাকবে,
মানে আপনার হচ্ছে যখন শিপমেন্টটা হয়ে যাবে ট্রান্সটা এরকম যে আপনার মানে শিপমেন্টের দিতে যদি ডিলে হয়, লাইক আপনার 10 দিন 15 দিন বেশি লেগে যায়, ওই ক্ষেত্রে যদি শিপমেন্ট করতে হয় তারাও বেয়ার করবে না। হ্যাঁ, এরকম অনেক ধরনের টার্মস কন্ডিশন দেওয়া থাকে, এটা সাধারণত পিও শিটের মধ্যে থাকে। এই জিনিসগুলো আবার এলসির মধ্যে থাকে। হ্যাঁ, তারপর রিমার্কস, প্যাকিং ইনস্ট্রাকশন, মানে কি ধরনের প্যাকিং তারা চাচ্ছে, কেমন প্যাকিং নেবে। মানে যেমন আপনার হয়তো অনেক সময় টি শার্টের ক্ষেত্রে আপনার হচ্ছে যে একটা রেশিও করে 12 পিস 15 পিস একটা ব্লিস্টার পলি চাচ্ছে, একটা ব্লিস্টার পলির মধ্যে একটা বড় পলির মধ্যে তারা রেশিও অনুযায়ী টি শার্ট চাচ্ছে। আবার অনেক সময় পিস চাচ্ছে, পিস অনুযায়ী পলি দিতে হচ্ছে। ইভেন সেটা কার্টুনের কিভাবে প্যাক হবে সেই ইনস্ট্রাকশন গুলো সুন্দর মতো এখানে দেওয়া থাকবে। তো বায়ার কমিউনিকেশনের জন্য আপনাকে যে বেস্ট প্র্যাকটিস গুলো থাকতে হবে, অবশ্যই এই ধরনের হ্যাবিট গুলা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি একজন ভালো মার্চেন্ডাইজার হতে চান, জীবনে ভালো করতে চান, একজন ভালো মার্চেন্ডাইজার মানে একটা ভালো পজিশনে গেলে সর্বোচ্চ 5 বছর ইজ এনাফ। তো আপনি যদি শুরু থেকে আপনার ভিতরে এই হ্যাবিট গুলা সুন্দর মতো নিয়ে আসতে পারেন, আপনি ডেফিনেটলি ভালো পজিশনে যাবেন, ভালো করবেন। হ্যাঁ। তো যদি কাস্টমার হচ্ছে যে আপনাকে কোনো মেল করে, তো ওই ক্ষেত্রে অবশ্যই সেটাকে আপনার গেট ব্যাক করতে হবে 24 ঘন্টার মধ্যে। আপনার যদি কোনো কারণে ডিলে হয় বা কিছু হয়, তো আপনি অনেক সময় কোনো কারণে ফ্যাক্টরি, আপনি মানে বিজনেস এর কারণে কোথাও গিয়েছেন, হতে পারে বাইং হাউসে থাকে, আমরা সারাদিনের জন্য ফ্যাক্টরিতে যাই, আমাকে মাঝে মধ্যে যেতে হয় নারায়ণগঞ্জ এখানে সেখানে। তো তখন হয়তো বা অনেক মেল আমার ব্রেকআপ করে যায়। তো আমি যে জিনিসটা করি, আমার অফিস থেকে পারমিশন করা আছে, ইভেন ওখান থেকে আমাকে মোবাইল প্রোভাইড করা আছে, যেটা অ্যান্ড্রয়েড মোবাইল, সেখানে আমার মেলটা আমি সেট আপ করে নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট মেল আমি সেগুলো সেখান থেকে রিপ্লাই দিই। ইন কেস যদি আমি ফেল করি, তারপরেও আমি আমার হয়তো বা ফ্যাক্টরি ভিজিট কমপ্লিট করে এসে বাসাতে বসে হলেও আমি মেলগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই জিনিসটা করা উচিত, আপনাকে অবশ্যই করতে হবে। আর সব সময় আপনার যে বুলেট পয়েন্ট, মানে মেইন যে পয়েন্ট গুলো যেটা বললাম, যে কাস্টমারের সঙ্গে খুচরা কথা বলা যাবে না, আপনাকে মেইন জিনিসগুলো সবসময়ের জন্য ফরমেটিং করতে হবে, ইভেন কাস্টমারকে ক্লিয়ার করতে হবে। আর ডিটেলস নিয়ে সবসময় কনফার্ম করবেন, সবসময় ডিটেলস কথা বলবেন। মানে অনেকে আছে অর্ধেক কথা বলে, অর্ধেক যে নিজেরা গেস করে, আই গেস জিনিসটা ফ্যাক্টরি লেভেলে হবে না, তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন। অবশ্যই আপনাকে একদম ফুল ডিটেল জানতে হবে, কিছু গেস করতে যাবে না। তো সবসময় ভালো কমিউনিকেশন কাস্টমারের সঙ্গে রাখবেন, অনেস্ট থাকবেন, আপনি যেটা বলবেন সেটা যেন ট্রু হয়। হ্যাঁ। তো মানে এখানে যেন কোনো ধরনের ডিসঅনেস্টি না থাকে, যে অনেক সময় আপনি হয়তো বা ভয়ে কাস্টমারকে বলেছেন যে আপনার এই প্রোডাকশনটা আগামীকাল দুপুরের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এটা আগামী 2 দিনের মধ্যে হবে না। বাট কাস্টমার যখন জানবে বা জানতে পারবে বা আসলে যখন হবে না, তখন কিন্তু আপনাকে সে ট্রাস্ট করবে না। ইভেন কাস্টমারের কাছ থেকে আপনি ডিডাকশন হয়ে যাওয়া মানে কিন্তু আপনার অফিস আপনাকে পজিটিভলি নেবে না, ইভেন সেখানে আপনার জব নিয়ে প্রবলেম হয়ে যাবে। ইভেন আপনার হচ্ছে ইন্টারেক্টিভ কিউএ, মানে যে আপনার যে কিউসির ব্যাপারটা, মানে আপনি যখন হচ্ছে যে ফুল মার্চেন্ডাইজিং করবেন, করার পরে সব দায়িত্ব তো আর আপনার না। এখানে অনেকে অনেক ডিপার্টমেন্ট আছে, কিউসি আছে বা আদার যারা আছে। তো যখন আপনি মার্চেন্ডাইজিং শেষ, অর্ডার নিয়েছেন, প্রোডাকশন ফ্লোরে দিয়ে দিয়েছেন, আপনাকে একটা ফাইল কিন্তু কিউসি কে হ্যান্ড ওভার করতে হবে। তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনার যে অ্যাপ্রুভাল স্যাম্পলটা, সেটা আপনি কিউসি কে দিবেন। ইভেন সেখানে ফিট কমেন্টস কি ছিল, মানে ফিট স্যাম্পলে কি কমেন্ট ছিল, তারপর আপনার পিপি স্যাম্পলে কাস্টমার কি কমেন্ট দিয়েছে, ইভেন যে মেলটা আপনি কাস্টমারের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করেছেন, কাস্টমার যে মেলটা আপনাকে দিয়েছে ওই মেলটা আপনি সুন্দর করে প্রিন্ট করে কাস্টমারের ডিটেলস রাখবেন না ওই প্রিন্টের মধ্যে, কারণ কিউসি ফাইলটা বিভিন্ন ফ্যাক্টরিতে মুভ করে, তো বা বিভিন্ন জায়গায় যায়। তো তখন হচ্ছে যে কাস্টমারের ডিটেলসটা হয়তো বা কেউ পেয়ে গেলে সমস্যা, ইভেন এটা আপনার কোম্পানি আপনাকে হয়তো বা এটা নিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সবসময় আপনি যখন কোনো ফাইল বা কোনো কিছু কাউকে দিবেন, কারণ একজন মার্চেন্ডাইজার সে কাস্টমারকে জানবে, কিন্তু আদার্স কারো জানা যাবে না। তো প্রত্যেকটা ফাইল থেকে, ইভেন টেক প্যাকের মধ্যে যদি কাস্টমারের ডিটেলস থাকে, সেটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে। তো এই জিনিস করে আপনি কিউসি কে ফাইল হ্যান্ড ওভার করবেন। সবকিছু অ্যাক্সেসরিজ কোনটা অ্যাপ্রুভাল হয়েছে, প্রিন্ট কোনটা অ্যাপ্রুভাল হয়েছে, হ্যাঁ এমব্রয়ডারি কোনটা অ্যাপ্রুভাল হয়েছে, অল এভরিথিং সুন্দর মতো একটা, মানে কিছু আপনার ভিতরে রাখবেন না, একদম সুন্দর মতো একটা ফাইল তৈরি করে আপনি কিউসি কে দিবেন। ইভেন আপনি কি করবেন, যেটা আমি পার্সোনালি করি, আমি ছবি তুলে রাখি। স্ক্রিন জি দেখতে ম্যাম, দেখতে পাচ্ছেন? পাচ্ছি। তো এই সব কিছুরা কিন্তু এই ধরনের হ্যাঙ্কি প্যাঙ্কি অনেক কিছু করে মার্চেন্ডাইজারদেরকে প্রবলেমে ফেলার জন্য। তখন আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। আপনি সুন্দর মতো একটা এক্সেলে নিজের মতো করে একটা সাজাবেন, যে আপনি কি কি দিয়েছেন, ও সিগনেচার নেবেন, কোন ডেটে দিয়েছেন সেটা সিগনেচার নেবেন। হ্যাঁ। তাহলে দেখবেন যে ওরা আপনাকে কোনো প্রবলেমে ফেলতে পারবে না। কিসিরা কিন্তু এই জিনিসটা করে থাকে সাধারণত, সবাই না, কিছু কিছু জানায় যে ভালো জায়গাগুলোতে তো প্রফেশনাল অনুযায়ী সব সিস্টেমেটিক চলে। ওইখানে আপনার হচ্ছে যে ইআরপি বা এটা দেখা গেছে আপনার সফটওয়্যারের মাধ্যমে সবকিছু হয়, মানে এটা ফিজিক্যাল কোনো ডকুমেন্ট নাই। ভালো ফ্যাক্টরি বলেন বা ফ্যাক্টরি গুলোতে ডকুমেন্টেশন থাকেই। আপনি যখন ভালো কোনো
বাইং হাউসে চাকরি করতে যাবেন, ওই ক্ষেত্রে হবে কি সবকিছু কাস্টমার আপনাকে মেলে সেন্ড করেছে বা কোন একটা সফটওয়্যারের মাধ্যমে সেন্ড করেছে, আপনি সেটা সফটওয়্যারে পেয়েছেন, আপনি সেখানে সফটওয়্যারে কাজ করে সফটওয়্যারে ইনপুট দিবেন, কিসি সফটওয়্যারে পেয়ে যাবে। তখন ওরা কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি করতে পারে না। যখনই আপনার ফিজিক্যাল কিছু দিবেন, তখন এখানে কিছু জিনিস থাকে, সবাই তো অনেস্ট না, তো আপনাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে আপনার কাজের ক্ষেত্রে। তারপর এখানে হচ্ছে যে বায়ার কমিউনিকেশন চেকলিস্ট, মানে যে বায়ার কমিউনিকেশন যে চেকলিস্টটা, আপনি এটা সুন্দর করে পিডিএফ করে রাখবেন যখন কাস্টমার কাছ থেকে কনফার্মেশন পাচ্ছেন। তারপরে স্যাম্পল বা টেকপ্যাক, তারপরে আপনি হচ্ছে যে ইমেল টেমপ্লেট বা ফর মার্চেন্ডাইজিং ওয়ার্কের জন্য অনেক সময় হয় কি যে আমরা যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করি, অনেক সময় কিছু কিছু জিনিস মানে শুরু থেকে লিখতে গেলে মানে কমন কিছু জিনিস লিখতে হয়, আপনি মাঝে মধ্যে কিছু জিনিস টাইপ করে টাইপিং করে রেখে দিবেন, যে এই জিনিসটা যাতে কমনলি সব বাইরে দেওয়া যায়। হ্যাঁ, কিছু জিনিসের ক্ষেত্রে তো এই জিনিসটা আপনি করে রাখতে পারেন, সেটা আপনার হয়তো বা ফাস্টার কমিউনিকেশনের জন্য এটা কাজে লাগবে। আরেকটা জিনিস করবেন যে ইমেল টেমপ্লেট ফর মার্চেন্ডাইজার, মানে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনি যখন কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন, যে অর্ডারটা বা যে জিনিসটা কথা বলবেন, আপনার সাবজেক্ট লাইনটা, আপনি যে সাবজেক্ট লাইনটা মেনটেন করবেন। সাপোজ আপনি টেকপ্যাক নিয়ে কথা বলছেন, ওই মেলটার মধ্যে যখনই আপনি মেল করবেন শুধু ওই টেকপ্যাক রিলেটেড বিষয়টা নিয়ে কথা বলবেন। তাহলে হবে কি আপনার ট্র্যাকিংটা সুবিধা হবে, যে টেকপ্যাক রিলেটেড যে বারবার আপনি ওর সাথে যে কমিউনিকেশনটা করেছেন, যখন আপনি একই মেলের মধ্যে হয়তো বা অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলেছেন, এমব্রয়ডারি নিয়ে কথা বলেছেন, এটা সেটা নিয়ে কথা বলেছেন, তখন না মিস আপ হয়ে যাবে ইভেন আপনি যেটা প্রয়োজনীয় জিনিস খুঁজছেন বা যেটা আপনার দরকার, আপনি কিন্তু কুইকলি সার্চ করলে পাবেন না। এই জন্য সাবজেক্ট লাইনটা সবসময়ের জন্য এরকম রাখবেন যে আপনার যে কোনো বিষয়, যে বিষয়টা নিয়ে কমিউনিকেশন করছেন, সাপোজ পিও শিট নিয়ে কমিউনিকেশন করছেন, ওইখানে শুধু পিও রিলেটেড জিনিসগুলো নিয়ে সবসময় কথা বলবেন। টেকট্যাক ওটা নিয়ে কথা বলবেন, অ্যাক্সেসরিজ ওটা নিয়ে কথা বলবেন। তো এটা হচ্ছে যে আপনাদের বিষয়। তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে আর কি কমিউনিকেশন গুলা বুঝতে, যেটা আমি আর কি বললাম, ক্লিয়ার বাই কমিউনিকেশন, স্মুথ পড়াশোনা, ফিওর মিস্টেক এন্ড হ্যাপি ক্লায়েন্টস। যখন আপনি এই ধরনের স্মুথ কমিউনিকেশন গুলো রাখবেন, আপনার যেটা মিস্টেক গুলো হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে, হবেই না বলা চলে। আর এই সেক্টরে মিস্টেক হলেই প্রবলেম। ইভেন আপনাকে সবসময় সঠিক কোশ্চেনটা কাস্টমারকে করতে হবে, সবসময় ডিটেলস কমিউনিকেশন করবেন, ইভেন প্রফেশনালিজমটা মেনটেন করবেন। তো এই ছিল আপনাদের আজকের বায়ো কমিউনিকেশনের ক্লাস। আরেকটা বিষয় আপনাদের কিছু বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা যখন জব করবেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইগো দেখানো যাবে না, বা আপনাকে কিছু মেনটেন প্রফেশনালিজমটা এরকম, যেমন আপনার অফিসে যে পিয়ন যে আপনাকে চা তৈরি করে দিচ্ছে, বা একজন একদম নিম্ন শ্রেণীর একজন ওয়ার্কার যে ফ্লোর পরিষ্কার করে, বা এই টাইপের লোকজনদেরকেও আপনারা রেসপেক্ট করে কথা বলবেন, কাউকে তুমি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, সবাইকে আপনি বলবেন। এই জন্য বলবেন সেটা একটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি কাউকে রেসপেক্ট করেন, আপনি কিন্তু রেসপেক্ট পাবেন। আর কর্পোরেট ক্ষেত্রে সবসময় মানে প্রফেশনালিজমটা মেনটেন করবেন, তাহলে অবশ্যই ক্যারিয়ারের জন্য ভালো হবে। তো আজকে ছিল এই পর্যন্ত আমার ক্লাস। তো আপনাদের অপিনিয়নটা কি, আপনারা কতটুকু বুঝতে পারলেন, বা আসলে ক্লাসটা আপনাদের জন্য কতটুকু এফেক্টিভ? তো এটা একটু আপনাদের কাছ থেকে আমার মনে হয় জানা দরকার। আমার কোনো ইমপ্রুভমেন্ট এখানে দরকার আছে কিনা, যে এটা করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। নো ম্যাম, আপনি তো এভরি সিঙ্গেল ডিটেলস একদম খুব ভালোভাবে বুঝিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করছি। অজয় বা আপনাদের কোনো অপিনিয়ন আছেন? অজয় আছেন? জি ম্যাম, সবকিছু একদম পারফেক্ট, ভালো ওকে। লাগছে অনেক। আসলে ম্যাম আমার শুধু একটা, হ্যাঁ শুধু ওই যে নেটওয়ার্ক আনস্টেবল ওটা একটু দেখবেন আর কি। ওটা 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 ঠিক হয়ে যাবে ভাইয়া। ওটা মেইনলি আসলে জি ওই জিনিসটা হচ্ছে আপনার একটু রেইনি ডে, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না, যে কারণে